হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা চিকেনের রেসিপি শেয়ার করছি। তার জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে সামান্য নুন আর তারপরে হচ্ছে একটু ভিনিগার দিতে হবে। ভিনিগার আর লবণ দিয়ে ভালো করে জিনিসটাকে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। নিয়ে ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টা থেকে 45 মিনিট বা 1 ঘন্টাও রাখা যেতে পারে। পর আমি চিকেনটা জল একটুখানি বেরিয়ে গিয়েছিল ভিনিগারের, সেটা চেখে আমি এরপর ম্যারিনেট করব চিকেনটা। তার জন্য দিয়ে দিলাম লবণ, তারপরে কর্নফ্লাওয়ার, তারপরে রসুন, তার মধ্যে একটা ডিম ভেঙে দিলাম, তার মধ্যে একটু লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করব। করে আমি সামান্য একটুখানি রেখে তারপরে আমি ভাজা শুরু করব, যাতে সব মশলা টশলা এর চিকেনের মধ্যে ঢুকে যায়। আর এটা ঢেকে রেখে দিলাম একটুখানি সময়, তারপরে আমি চিকেনটা ভাজবো। আমি এখানে চিলি চিকেন করার জন্য গ্রেভিটা বানানোর জন্য পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে এসেছে, এবার একে একে আমি চিকেনগুলো ভেজে নেব। এবার চিকেনগুলো মোটামুটি ভালোভাবেই ভাজা হয়ে এসেছে। এইবার আমি আস্তে আস্তে চিকেনগুলো তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে এসছে, এরপর আমি ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা নেড়ে করে নেব। হালকা নেড়ে নিয়ে তারপরে পরপর আরও আদা, এরপর আমি দিয়ে দিলাম আদা আর রসুন। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি একটা বাটিতে চিলি সস, টমেটো সস আর একটু সয়া সস নিয়ে নেব। তারপর এগুলোকে একসঙ্গে আমি মিক্সড করে নেব। কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সামান্য নাড়াচাড়া করব। তারপরে মিক্সিং করা সেই সসগুলো দিয়ে দেব। গরম জল দিয়ে কাজটা তারপর আমি এখানে নেড়ে চেড়ে
গরম জল দিয়ে দেবো। আমরা একদম চিলি চিকেন খুব ড্রাইও খাই না, আবার খুব যে অনেকটা গ্রেভি থাকে তাও না, মিডিয়ামটা খাই আমরা। এর মধ্যে পেঁয়াজের যে ইয়েগুলো খুলে রেখেছি সেইগুলো দিয়ে দিলাম। আগে দিলে তো দেখা যাবে না, যেন লাস্টে রেখে দিই। নেড়ে চেড়ে গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে ফুটতে দেবো। ছোট অনেকটাই হয়ে গেছে, ট্রেনেও এসছে। এইবার আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি জিনিসটা একটু থিকনেস হওয়ার জন্য। কর্নফ্লাওয়ারটা দিই। তারপর একটু চিলি চিকেন সবাই একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, তাই জন্য সামান্য একটু মিষ্টি। আমরা এরকমই চিলি চিকেন পছন্দ করি, ঝোলও হবে না, আবার শুকনো শুকনো। ঠিক আছে, এবার হয়ে গেছে, আমি এটা নামিয়ে দিচ্ছি। চিলি চিকেন রেডি হয়ে গেল। আমি বাড়িতে এইভাবেই বানাই। এটা রুমালি রুটি, ফ্রাইড রাইস এইসব দিয়ে খেতে খুব ভালো লাগে। এই হলো আমাদের চিলি চিকেন। আমরা ভাত দিয়েও ট্রাই করি, কারণ বাড়িতে ভাতের সঙ্গেও আমরা এক সময় খেয়ে থাকি। আর রুটি পরোটা এসব দিয়ে তো ভালোই লাগে। দেখো, আমরা গ্রেভিটা কিন্তু খুব যে বেশি রাখি তা নয়, এরকম সাইজের যেমন গ্রেভিটা রাখি। তো বন্ধুরা, মায়ের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই বাই।